প্রথম কথা প্রতীক্ষিতা মানে অসংখ্য ধন্যবাদ। দাদা বলবেন না, তবুও প্রথমবার কথা বলছি। অসংখ্য ধন্যবাদ, কেননা এই স্টোরি অনেকের জানা নেই, কিন্তু মানে এটা তুলে ধরা সমাজের কাছে দরকার ছিল। তা সত্যি কথা যা কাস্টিং, যা আমি নিজেই আগে বলিনি, এটা মানে ভাবা যাচ্ছে না। প্রত্যেকটা জায়গায় নীতি মাপ করে করা হয়েছে যেন। আর আলো, আমার কাছে, আমি একজন মানে চিত্রগ্রাহক, আলোর ব্যবহার অসাধারণ অসাধারণ। শুধু একটা কথা বলবো, মিঠুন চক্রবর্তী বললেন টিজার দেখে, একটা সময় দেখলাম আরেকজন আপনাদেরই অভিনেতা বিশ্বনাথ আবেগতাড়িত হয়ে কেঁদে ফেললেন সিনেমা রিলিজের আগে। আজকে তো চোখের জল নাকের জল এক করে দিলেন, মানে অসাধারণ। আপনি শুধু বলুন দর্শকদের কি বলবো, আমার জায়গায় আপনি বলে দিন আগামী দিন কটার জন্য। না, আমার শুধু এটাই বক্তব্য যে এটা আমি এবং উইন্ডোজের প্রযোজনায় একটা ছবি, এবং উইন্ডোজে প্রত্যেকবারই নতুন ধরনের গল্প বলে এসেছে। এবং যখন দাবা নিয়ে আমরা প্রথম আলোচনা করি, আমাদের কাছে মনে হয়েছিল যে এই গল্পটা মানুষের কাছে তুলে ধরা দরকার। এবং অরিত্র আর অর্পণ বলে আরেকজন আছে যারা স্ক্রিপ্টটা লিখেছে, এরাও কিন্তু একদম প্রথমবার লিখেছে। এবং যে ভালোবাসাটা এরা মানুষের কাছ থেকে পাচ্ছে, এবং এদের লেখা 100টা জিনিস এখন মানে নেটে আলোচনা হচ্ছে আর কি। তো এটা খুবই মানে আমার কাছে খুবই প্রেশিয়াস একটা ছবি, কারণ এটা আমার জীবনে অনেক কিছু ভেবে আর কি এই ছবিটা বানাতে হয়েছে। মানে ইট ইজ নট জাস্ট আ ড্রামা ফিল্ম, ইট ইজ নট জাস্ট আ স্পোর্টস ফিল্ম। অনেকগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট আছে, মানে সেটা আপনি ছবি দেখেছেন, আপনি হয়তো বলতে পারবেন। কিন্তু আর এছাড়াও আর কি আই এম গ্রেটফুল টু দ্য টিম, কারণ মধুরা এটার চিত্রগ্রহণ করেছে, এবং ও যে লাইটের ব্যবহার আপনি বললেন, ও পুরোটা প্ল্যান করেছে। এবং আপনারা যদি খুব খেয়াল করেন, মানে দেখবেন যখন ছোট বাচ্চাটা পাঠ করছে তখন দেখবেন একটা অন্য প্যালেট ইউজ করা হয়েছে, এবং যখন বড় বাচ্চা হয়ে যাচ্ছে তখন প্যালেটটা আস্তে আস্তে চেঞ্জ হয়। তো এইগুলো খুব মাইনিউট ডিটেলস মধুরা করেছে আর কি, তার সাথে দেবজ্যোতি যে ডিআই করেছে আর কি। তো এখন আজকে খুব একটা ফিডব্যাক নিয়ে কিছু বলবো না, কারণ খুব টেনসড হয়ে আছি, কারণ বাদবাকি হলেরও ফিডব্যাক নিতে যাচ্ছি। তো আশা করছি যাদের সাথেই দেখা হচ্ছে তাদের ভালো লাগছে। এবং এইটুকুই দর্শকদের বলার আছে যে এই ধরনের গল্প যদি আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে এরকম আরও অনেক আনইউজুয়াল গল্প আমরা মানুষের কাছে নিয়ে আসতে পারবো। খুব ধন্যবাদ। আর একটা কথা, প্রথম কথা অনেক বড় হয়ে প্রণাম জানাই, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটারকে আমি এইভাবে দেখতে পেরে খুব আনন্দিত। থ্যাংক ইউ। হ্যাঁ, আর মানে আজকের এই জায়গাটা দেখে নন্দন চত্বর ভেতরটা কিরম করছে না, খুব এক্সাইটেড লাগছে। আমি প্রথম আমার যে শর্ট ফিল্ম আমি বানিয়েছিলাম সেটা নন্দন 3-তে দেখানো হয়েছিল চিত্রবাণী ফিল্ম ফেস্টিভ্যালে, আর আজকে প্রথম চিত্রনাট্য লিখেছি একটা বড় ফিচার ফিল্মে, সেটাও নন্দনেই দেখানো হচ্ছে। অডিয়েন্স নামছে, দেখছে, ভালো লাগছে। তো মানে এটা যেন ফুল সার্কেল হলো সব কিছু। 6 বছরের একটা জার্নি রয়েছে, তো ফাইনালি হলো আর কি। তো ভালো লাগছে খুব। এই ধরনের ছবি খুব একটা হয় না, এবং যে দর্শকরা বারবার কমপ্লেন করে, মানে বলার জন্য বলে যে আবার ওই একই ধরনের গল্প হচ্ছে, একই থ্রিলার, একই গোয়েন্দা, নতুনত্ব নেই, তাদের জন্য একটা অন্য ধরনের প্রয়াস। এই প্রয়াসটাকে অন্তত মানে একবার এসে হলে দেখুন, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনারা ঠকবেন না। দেখুন, আমি ছবিটা বানিয়েছি, ও ছবিটা লিখেছে, আমরা বলবোই ভালো বানিয়েছি, কিন্তু আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলছি একবার হলে এসে দেখুন, মানে আপনারা ঠকবেন না। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেমন লাগলো? অপূর্ব। খুব ভালো লেগেছে। কেমন লাগলো? ভালো। দাবা খেলা হয়? খুব ভালোবাসি। কেমন লাগলো? বেশ ভালো। দাবা খেলা হয়? হ্যাঁ, স্কুল লেভেলে অনেক বছর খেলছি। बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत अच्छा लगा। बहुत है। কেমন লাগলো? ভালো হয়েছে, খুব ভালো। কেমন লাগলো বলো? অসাধারণ করেছে, অসাধারণ অভিনয়। কেমন লাগলো? ভালো লেগেছে। কেমন লাগলো? অসাধারণ। ভালো লেগেছে। দাবা খেলা হয়? হ্যাঁ, হয়। কেমন লাগলো বেটা? ভালো। কেমন লাগলো? একদম ভালো, নতুন জিনিস। কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। বায়োপিক তো, হ্যাঁ। আর এগুলো আমি আমার মেয়েকে নিয়ে দেখাতে এসেছি, কারণ একদম এটাই দরকার, যে সব কটা সন্তানের জন্য দেখা উচিত। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আসল লোককে জিজ্ঞেস করি কেমন লাগলো। তোমার চ্যানেল ফলো করি, আর সিনেমাটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, সহপাঠী, আমরা একসঙ্গে কাজ করি, এটা আমাদের বড় প্রাপ্তি। দাদা চ্যানেল খুব ফলো করি, দেখি ভিডিও খুব ভালো লাগে, আর সিনেমাটাও
খুবই ভালো হয়েছে। রিভিউ তো আসবে আমার চ্যানেলে, অবশ্যই দেখবেন। একদম। হ্যাঁ, কেমন লাগলো? খুবই ভালো, ভালো। ভালো একটা অভিজ্ঞতা। দাবা খেলা হয়? হ্যাঁ, দাবা খেলি। ফাইন ফাইন ফাইন। অনেকক্ষণ অপেক্ষা করতে দেখেছি, কিরকম লাগলো? দারুণ স্যার, দারুণ। সব দারুণ। প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো অসাধারণ ছিল। বাহ বাহ, ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো, খুব ভালো। কেমন লাগলো? দারুণ লেগেছে, সুন্দর খুব। এই সৌরকে 10-এ কত দেবেন? 10-এ 10ই দেবো। 10-এ 10। একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন লাগলো? অসম্ভব ভালো আর খুব শিক্ষামূলক একটা সিনেমা দেখলাম, খুব মানে ভালো। প্রত্যেকের দেখা উচিত। অবশ্যই দেখা উচিত, বাবা মারও দেখা উচিত, তার সাথে টিচারদেরও দেখা উচিত, ইনফ্যাক্ট মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো। খুব ভালো, দারুণ একটা মেসেজ আছে। আর ডিরেকশনে 10-এ কত দেবেন? অবশ্যই 10-এর বেশি দেওয়ার থাকলে সেটাও দেওয়া যেত। খুব ভালো আইডিয়া। ধন্যবাদ। হ্যাঁ, কেমন লাগলো? অসাধারণ একটা ছবি। দাবাকে নিয়ে যে এত ভালো একটা ছবি হয়েছে, দর্শকদের মনে, আমাদের মনে নতুন করে ভাবাচ্ছে। খুব ভালো অ্যাক্টিং, দারুণ। আবার আসবো তোমাদের ছবি দেখতে, বাবু। খুব ভালো অ্যাক্টিং হয়েছে। আচ্ছা, একটু এদিকে। কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। ছেলেকে নিয়ে এসেছিলাম একদম। এবং ছেলেও কাঁদছে, আমিও কাঁদছি। এত ইমোশনাল ভীষণ। সন্তানদের দেখানো উচিত। একদম একদম। আমার ছেলে খুব চেস খুব কেমন পছন্দ লাগলো? করে। অসাধারণ, ও চেস খেলে? একদম। Fine. আউটস্ট্যান্ডিং। আচ্ছা। খুব ভালো লেগেছে, Chess নিজেও খেলো? চেস খেলি। হ্যাঁ, বাহ, বাহ, বাহ। একদম ভরপুর। Chess খেলো? হ্যাঁ, একদম সব আছে। হ্যাঁ, বলছে। বলছি ভরপুর বাঙালিদের যা যা ইমোশনস থেকে এভরিথিং এর মধ্যে পাওয়া যাবে। বলুন। দারুণ হয়েছে, ভালো হয়েছে? দুর্দান্ত। পারিবারিক ছবি, ভীষণ ইন্সপায়ারিং একটা মুভি, ভীষণ ইন্সপায়ারিং মুভি। বাচ্চাদের তো দেখা খুবই দরকার, খুব উচিত। যে এখন তো বাংলায় স্পোর্টস ফিল্ম সেভাবে হয় না, অসাধারণ লেগেছে। ধন্যবাদ, অনবদ্য ধন্যবাদ, প্রতিষ্ঠা। ধন্যবাদ। বাবা, ওকে তো দেখাই যাচ্ছে না। পরিচালক পাশে আছেন, একটু কি মা দেখো দেখে আমার ওনার সঙ্গে ছবি তুলে দাও। অসাধারণ একটা ছবি, ভীষণ ভীষণ ভালো। একদম দাবাকে নিয়ে যে একটা মানে ভাবা হয়েছে, এটা একটা সিনেমা করা হয়েছে, আমাদের দর্শকদের মধ্যে দাবা জিনিসটাকে এই সিনেমা দাবারু সিনেমার স্ক্রিন প্লে রাইটার ওখানে দাঁড়িয়ে রয়েছেন স্ক্রিন প্লে রাইটার অরিত্র ব্যানার্জি, অরিত্রস জ্ঞানের। সব দর্শকদের ফিডব্যাক নিচ্ছেন। আর আমাদের সৌভাগ্য, এখানে রয়েছেন আমাদের দাবারুর ডিরেক্টর পথিকৃৎ বাসু। তিনি নিজেই সব ছবি তুলে দিচ্ছেন, সবার আবদার রাখছেন। এটা একটা অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য। আজ 10ই মে নন্দন চত্বর থেকে প্রথম শো দাবারুর দেখে বেরোলাম এবং তার একটা পাবলিক রিয়াকশন পেলেন উইথ ক্রিউ অ্যান্ড কাস্ট। এবার ছোট্ট করে বলি, এই সিনেমার যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে দাবা খেলাটা। কিন্তু সেই দাবা খেলাটা এখন আর ঘরে ঘরে খেলা হয় না, খুব রেয়ার হয়ে গেছে। ঘরে ঘরে দাবা খেলাটা কেন খেলা হয় না, তাকে একটু ছোট করা হয় লুডো খেলার সঙ্গে। কিন্তু লুডো অনেক জায়গায় খেলা হয়, তাকে ছোট করা হয়, হেয় করা হয়। যেমন নাটক করলে, থিয়েটার করলে যেমন মানুষকে ছোট করা হয়, তাকে সমাজে সেই জায়গায় দেওয়া হয় না, সেরকম স্পোর্টসের মধ্যে দাবা একটি এমন খেলা যেটা বাঙালির মনে বা অনেকের মনেই রয়েছে যে দাবা খেললে সেটি হবে না। কেন, ক্রিকেট ফুটবল খেললে চাকরি পাওয়া যায়, আর দাবা চাকরির শেষে অবসরে খেলতে হয়। এই জায়গা থেকেই ভুল ভাঙাতে পথিকৃৎ বসু আর উইন্ডোজ প্রোডাকশন এই সিনেমাটি করেছেন। অসাধারণ সিনেমা। অভিনয় কাকে বলে, সে যে কটি কলাকুশলীকে নাম বলতে হয়, ঋতুপর্ণা সেনগুপ্ত, আমাদের শঙ্করদা, চিরঞ্জিত চক্রবর্তী, অসাধারণ সব অভিনয়। আর শুনলেন নিশ্চয়ই করে পথিকৃৎ বসু তার কথা। আর দ্বিতীয় যেটা বড় কথা সেটা হচ্ছে
আমাদের মনে রাখতে হবে যে যে কোনো মানুষের যেটা ইচ্ছা, যে সন্তানের যেটা ইচ্ছা, সেই ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে সেই ইচ্ছাটাকে উৎসাহ দেওয়া, প্রোৎসাহ দেওয়া, সেটাই করেছিলেন সেই নর্থ কলকাতার সেই খুব নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলা যায় সেই ঘরের এক মা, বড় করে স্বপ্ন দেখার আর এক দাদু, সূর্যশেখর গাঙ্গুলি, দ্য গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া আর অর্জুন অ্যাওয়ার্ড উইনার। তার মাত্র 41 বছর বয়স এখন, তাকে নিয়ে বায়োপিক, এর থেকে বড় প্রাপ্তি আর মনে হয় একটা মানুষের জীবনে কিছু হতে পারে না। আর সেই ভাবনাটা নিয়েই চিরঞ্জিত চক্রবর্তী বললেন, শোন, পৃথিবীতে সবাইকে মনে রাখে না, কিছু এক্সেপশনালকে পৃথিবী মনে রাখে। সেটা যে কোনো গ্রাউন্ডে হতে পারে, খেলা, পড়াশুনো, আঁকা, যে কোনো গ্রাউন্ডে সেই এক্সেপশনালটাকে মনে রাখে। আর এক্সেপশনালকে যদি দেখতে হয় তাহলে নিশ্চয়ই করে দেখতে হবে দাবারু, দা সূর্যশেখর গাঙ্গুলি। আর মায়ের যদি চরিত্র দেখতে হয়, মাকে কখনো কখনো কঠোর হতে হয়, কঠিন হতে হয়, কঠিন থেকে কঠিনতর হতে হয়, তাহলে একবার অন্তত দেখতে হবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। যে ঋতুপর্ণা সেনগুপ্ত একটি ভুল কথার জন্য তার সন্তানকে কিভাবে কত কষ্ট দিয়েছেন, কিন্তু কোনো সময় আশীর্বাদের হাতটি সরিয়ে নেননি। এই সিনেমা যদি দেখতে হয় তাহলে ইমিডিয়েট আপনাদের নিজের প্রেক্ষাগৃহে আপনার যত তাড়াতাড়ি পারুন দেখুন এই সিনেমা, ঘরে সন্তানকে নিয়ে দেখুন, তাদের স্বপ্নকে সত্যি করার সুযোগ করে দিন। এইটাই শুধু বলার। আজকে এতটুকুই। আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। বাকি সব দেখা হবে হলে হলে। সবাই যেন প্রত্যেকটি থিয়েটার হল পরিপূর্ণ করে দেন। এই ভালো সিনেমাকে খালি হাতে যেতে দেবেন না, এইটুকুই বললাম। ভালো থাকবেন সবাই, বাংলা সিনেমার পাশে থাকবেন। আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।